আমার নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন মানবাধিকার কর্মী এবং আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। ওই জায়গা থেকে আমি আরও যে অন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছেন এবং মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করা পার্সনরা আছেন, তাদের সমস্যাগুলো, তাদের অধিকারের জায়গাগুলো আমি বুঝতে চেষ্টা করেছি এবং সমস্যাগুলোকে আমি প্রত্যক্ষ করেছি। ওই জায়গা থেকে তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্যে আমরা যাতে সত্যি সমাজে একটি সমতাভিত্তিক কাঠামো তৈরি করতে পারি, সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও যেন ইকুইটির ভিত্তিতে ইকুয়ালিটি এনশিওর করার সুযোগ পায়, ওই জায়গাতে ইম্প্যাক্ট তৈরি করার জন্য আমি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ছাত্রদল আমার পূর্ববর্তী যে কাজগুলো ছিল বা আমার যে অ্যাক্টিভিজমগুলো আছে ওই জিনিসটাকে ভালোভাবে প্রত্যক্ষ করেছে। আদর্শগত জায়গা থেকে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করি। এই কারণে ছাত্রদল আমাকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কমিউনিটি লিডার হিসেবে বা তাদের মুখপাত্র হিসেবে তাদের জন্য যেন কাজ করতে পারি এবং অন্য যারা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করছেন তাদেরকেও যেন প্রমোট করতে পারি, তাদের জন্য যেন কাজ করতে পারি, এই কারণে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যে অ্যাক্সেসেবল নয় বা সবার প্রবেশগম্যতা নিশ্চিত করা যায়নি। আপনি রেজিস্টার্ড বিল্ডিংয়ে যেয়ে দেখেন ওখানে র্যাম্প থাকলেও লিফটের ব্যবস্থা নেই। তারপরে বিশ্ববিদ্যালয়ের অন্য আরও অনেক একাডেমিক ভবন আছে, সব জায়গায় কিন্তু র্যাম্পের ব্যবস্থা করা যায়নি, অ্যাক্সেসেবল লিফটের ব্যবস্থা করা যায়নি। এমনকি আপনি কেন্দ্রীয় পাঠাগারেও দেখবেন ওই জায়গাতে কোনো হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তি কিন্তু যেতে পারবেন না, কারণ সেখানেও র্যাম্প নেই। তো আমরা যদি কাঠামোগুলো করার সময় তাদের আমাদের চিন্তা থেকে বাদ দেই তাহলে আসলে তাদের অবস্থানটা কি হয়। ওই অধিকারটা সুরক্ষার জন্যে, তাদের সমস্যা সমাধান করার জন্য আমি বেশ কিছু ইশতেহার সাজিয়েছি এবং এগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি। আমি তাদের একাডেমিক জায়গাগুলোতে যে সমস্যাগুলো হয় এগুলো সমাধানের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় আমি কার্যকর ভূমিকা পালন করতে চাই। তাদের মানসিক অবস্থার খুব অবনতি ঘটছে দিন দিন, অনেকে আত্মহত্যা কেন্দ্রিক হয়ে পড়ছেন, অনেকে অ্যাটেম্প্ট নিয়েছেন। আমার গবেষণাতেও আমি এই বিষয়টা লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয়ের যেই অনার্সের থিসিস ছিল, আমি থিসিসটা করেছি প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে। তো ওই জায়গায় আমি তাদের সমস্যাগুলো দেখেছি এবং অনেকের মানসিক অবস্থা খুবই খারাপ। তো তাদের যেন এই বিষয়গুলো থেকে বের করে আনা যায়, এই জন্য ক্যারিয়ার ভিত্তিক যে গাইডলাইন, মেন্টরশিপ, মানসিক স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, এই জায়গাগুলোতে আমি কাজ করতে চাই। এবং আমার আরও একটা অগ্রাধিকারের জায়গা হচ্ছে নারী শিক্ষার্থী এবং নারী প্রতিবন্ধী ব্যক্তিরা, তাদের জন্য আমি অ্যাক্সেসেবল হাইজিন প্রোডাক্ট এনশিওর করতে চাই। এবং আমি যদি নির্বাচিত হতে পারি, আমি প্রতিটি একাডেমিক ভবনে একটি মানসম্মত অ্যাক্সেসেবল ওয়াশরুম বিনির্মাণ করব, যার মাধ্যমে শুধু প্রতিবন্ধী ব্যক্তিরাই নয়, সমাজের আরও যারা বঞ্চিত, নিপীড়িত, তাদের হয়ে আমি কাজ করার সুযোগ পাব। তাদের যেন সামগ্রিক উন্নয়ন হয়, এজন্য আমি দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা পরিচালনা করব, যাতে তাদেরকে পরিপূর্ণ মানব সম্পদে রূপান্তরিত করা যায়। আমি বিশ্বাস করি, আমি আশা ব্যক্ত করি, যারা সমতায় বিশ্বাস করেন, যারা জুলাইয়ের যেই ধারণা, ওই ধারণাকে যদি পোষণ করেন, তাহলে 24-এর যেই চেতনা, এই চেতনা যদি ধারণ করেন, সকলেই আমার 24 নম্বর ব্যালটে ভোট দান করে শুধু আমাকে নয়, আমার কমিউনিটিকে, যারা নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, তাদের হয়ে কাজ করার সুযোগ দান করবেন। প্রতিটি একাডেমিক বিল্ডিংয়ে র্যাম্প এবং অ্যাক্সেসেবল লিফট নিশ্চিত করা যায়নি। এছাড়াও যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের পাঠ উপযোগী পর্যাপ্ত রিডিং ম্যাটেরিয়ালস নেই, ব্রেইল সিস্টেমে কনভার্ট করা। তারপরে দেখবেন তাদের চলাচলেও বেশ কিছু অসুবিধা রয়েছে। ক্যাম্পাসের যেই অবকাঠামো, রাস্তাঘাট, সবগুলো কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব নয়। ওই জায়গাগুলোতে আমাদের ধীরে ধীরে ইম্প্যাক্ট তৈরির মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে। ওই কাজগুলোই আমি আসলে করে যাব, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা অন্য 5 জন শিক্ষার্থীর মতো সুন্দরভাবে তাদের শিক্ষা জীবনকে উপভোগ করতে পারেন এবং এই প্রাচ্যের অক্সফোর্ড থেকে মানসম্পন্ন জ্ঞান অর্জন করে মানব সম্পদে রূপান্তরিত হতে পারেন। আমি খুবই বাস্তবসম্মত ইশতেহার ঘোষণা করছি এবং যেগুলো আমি করতে পারবো ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলে যাচ্ছি।
কাজেই আমি যদি নির্বাচিত হতে পারি অবশ্যই আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব, কারণ আমরা প্রতিশ্রুতিতে নয় পরিবর্তনেই প্রতিজ্ঞাবদ্ধ। আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই মিনিংফুল চেঞ্জেস নিয়ে আসব। নির্বাচনের পরিবেশটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন, কারণ এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করে যাচ্ছি। অন্য অন্য যারা প্রার্থীরা আছেন অন্য প্যানেলের, তারা নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন। কেউ প্রকাশ্যে বলছেন আমার হয়ে প্রচারণা করলে আমি সম্মানী প্রদান করব, কেউ ভোজনের নিমন্ত্রণ জানাচ্ছেন, যেগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। এই কারণে আমি মনে করছি লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গায় অনেক অভাব রয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের ওই জায়গাগুলোতে বিশেষ দৃষ্টিপাত করা প্রয়োজন, যাতে সবাই একটা সুন্দর ইনক্লুসিভ, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন আয়োজন করা যায়।